আসসালামু আলাইকুম। অনেক দিন যাবৎ বুবলিকে নিয়ে আপনাদের সঙ্গে আলাপ করা হয় না। বুবলি, অপু বিশ্বাস, নায়িকাদের ব্যাপারে কোনো কথাই হচ্ছে না, শুধু নায়কদের নিয়ে আলাপ হচ্ছে। যাই হোক, আজকে বুবলিকে নিয়ে কিছু কথা বলি আপনাদের সঙ্গে, বুবলিকে নিয়ে কিছু আলাপ করি কিছুক্ষণ। বুবলি আমাদের এই মুহূর্তে বাংলাদেশে নায়িকাই আছে কয়টা বলেন, তার মধ্যে বুবলি অন্যতম একজন। শাকিব খানটা তো পাইলাম, শাকিব খান তো একাই টানতেছে ইন্ডাস্ট্রি, কিন্তু ইন্ডাস্ট্রি টানার মতো নায়িকা বাংলাদেশে আছে কয়জন? ধরেন, চেষ্টা তো করতে হবে অ্যাটলিস্ট। নায়ক কেন্দ্রিক ছবি বাংলাদেশে প্রচুর হচ্ছে, এটা বাংলাদেশের মানে একটা মানে শুরু থেকে পর্যন্ত নায়ক কেন্দ্রিক ছবি চলবে, হচ্ছে, হবে। কিন্তু নায়িকা কেন্দ্রিক ছবি সেই শাবনূরের পরে, আমার মনে হয় শাবনূরের পরে কি পপি নাকি পপির পরে শাবনূর শেষ হয়েছে, কথায় যায় জানি যান। যাই হোক, পপি শাবনূর এদের পরে আর নায়িকা কেন্দ্রিক ছবি ওইভাবে আর দেখা যায় না, যে নায়িকার ছবি সে পোস্টারের সামনে থাকবে আর নায়কদের ছবি থাকবে পেছনে। তো আমার মনে হয় বুবলি ওই জায়গা থেকে একটুখানি চেষ্টা করতেছে, যদিও তার সেই চেষ্টা কতখানি সফল হচ্ছে যায় না, তবে সে ওই পথে যে হাঁটতেছে, হাঁটার চেষ্টা করতেছে, সেটা বোঝা যায়। লাস্ট তার ছবি দেয়ালের দেশ, আর ছিল ক্যাসিনো, দেয়ালের দেশ, তারপরে উল্লেখযোগ্য ছবিগুলা, যেমন আরেকটা ছবি ছিল তমলিকা কর্মকার বানাইলো, ওই যে মাহফুজ ভাই আর বুবলি, প্রহেলিকা, প্রহেলিকা, দেয়ালের দেশ, ক্যাসিনো, এই সিনেমাগুলো কিন্তু বুবলি মোটামুটি একটা ভালো যা অবস্থান ক্রিয়েট করছে তার অভিনয় শিল্পী হিসেবে। এরপরে রিসেন্টলি বুবলি মানে এরপরে অনেকগুলো ছবিতে সে সাইন করছে, কিন্তু এই যে ছাত্র আন্দোলনের পাল্লায় পড়ে, সরকার বদলের পাল্লায় পড়ে, ক্ষমতা হস্তান্তরের পাল্লায় পড়ে অনেকেই প্রোডাকশন বন্ধ করে দিছে, মানে নতুন কোনো প্রোডাকশনে কেউ কাজ করা নেই। যারা যারা সিনেমা বানাচ্ছিল তাদের সিনেমাগুলোর শুটিং অফ হয়ে গেল। তারপরেও কিন্তু বুবলির কাজ কিন্তু থেমে নাই। বুবলির অনেকগুলো সিনেমার শুটিং কবে, এরপরে কবে রিলিজ হবে, কি হবে, এগুলো অনিশ্চয়তার মধ্যে পড়লেও দুইটা সিনেমা আগামী ঈদে বুবলির আসতেছে। এর মধ্যে একটা জঙ্গলি, যেখানে সিয়াম আছে, সিয়ামের বিপরীতে বুবলি কাজ করছে, আর একটা পিনিক, আদরাজাদের বিপরীতে বুবলি কাজ করছে। এখন যেই সিনেমায় সিয়ামের সঙ্গে বুবলি কাজ করে, বুবলি তো বলতে গেলে সিয়ামের সিনিয়রই বলা যায়, তো সেই জায়গা থেকে অভিনয় নায়িকা হিসেবে সে আগে আসছে বুবলি, সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি। তো সিনিয়র নায়িকার সঙ্গে যখন জুনিয়র নায়ক অভিনয় করে, সেই জায়গাতে নায়িকার ভূমিকা আমার কাছে মনে হয় যে নায়কের ভূমিকার চাইতে কিছুটা বেশি থাকে, একেবারে বেশি না থাকলেও সমান সমান থাকে। মানে নায়িকা প্রধান ছবি হবে বা হবে না হইলেও নায়কের পাশাপাশি নায়িকার ভূমিকা কিছুটা গুরুত্ব রাখে। আর বুবলি যেই কাজগুলো করতেছে দেখলাম যে সে গল্পের উপরে খুব ফোকাস করতেছে, তার সিনেমায় আর কিছু থাক না থাক, সিনেমায় যেন একটা ডিফারেন্ট গল্প থাকে, দর্শক যেন সিনেমায় এসে নতুন একটা গল্প দেখতে পায়। ওই জায়গা থেকে বুবলির দেয়ালের দেশ, প্রহেলিকা, ক্যাসিনো, এই সিনেমাগুলো খুব ভালো চয়েস ছিল। এরপরে যে সিনেমাগুলো আসতেছে সামনে, জঙ্গলি, পিনিক, এই সিনেমা দুটাও বুবলির খুব ভালো সিলেকশন হবে আমি বোধ করছি। সিয়ামের জন্য তো এটা পুরোপুরি একটা ডু অর ডাই সিচুয়েশন। সিয়ামের আগের সিনেমাগুলোর পরে কয়েকটা সিনেমা হিট হওয়ার পরে কিছু সিনেমা সিয়ামের খুব ভালো যাচ্ছিল না, এবং লাস্ট যে সিনেমাগুলো সিয়াম দিছে সেগুলো খুব ভালো ব্যবসা করতে পারে নাই। আর বুবলির সঙ্গে সিয়ামের জুটি ওয়েব ফিল্ম একটা এসেছিল টান, সেটাতে আমি অবশ্য কাজ করছিলাম। টান সিনেমাটা দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা পাইছে, কারণ ওয়েবে কয় টাকা কামাইছে, লস করছে না লাভ করছে সেই বিষয়টা অবশ্য যাই না, কিন্তু টান সিনেমার বুবলি আর সিয়ামের জুটিটায় কিছু একটা দেখতে পাইছে, ম্যাজিক ট্যাজিক কিছু একটা দেখতে পাইছে। ওইখান থেকে এম এ রাহিম টান সিনেমাটা করছে কিন্তু রাহেন রাফিরই পুরামন 2-এর চিফ এডি ছিল এম এ রাহিম, সেই এম এ রাহিম আবার বুবলিকে নিয়ে সিয়ামকে নিয়ে করছে জঙ্গলি। এখন জঙ্গলির পরে আবার আদরাজাত বুবলিকে নিয়ে এর আগে একটা সিনেমা করছে, সেই সিনেমাটা ব্যবসায় কতটুকু করছে তা যায় না, কিন্তু আদরাজাত এই পর্যন্ত যে কটা সিনেমা করছে তার মধ্যে বুবলিকে নিয়ে যেই সিনেমা, বুবলি আর পূজা চেরি, এই দুইটা নায়িকার সঙ্গেই তার মোটামুটি ভালো সিঙ্ক হচ্ছে মোটামুটি। আর আদরাজাত আর একটা ছেলে, আর একটা হিরো যে উঠে আসতেছে, তাকে সময় দিতে হবে।
গল্প দিতে হবে, ভালো ডিরেক্টর দিতে হবে। এই সমস্ত কিছু না দিলে সে তো আর আসতে পারবে না। তবে মনে হয় যে সিয়াম, আদর আজাদ এরা মোটামুটি সামনে আরও কিছু সিনেমায় তারা চেষ্টা করবে তাদের আধিপত্য বিস্তার করবার জন্য। তো বুবলি সিয়ামের সঙ্গে জঙ্গলি সিনেমাটা করে, বুবলির যে স্টোরি, আমি জঙ্গলি সিনেমার পুরো গল্পটা আমি জানি না, তো কিছুটা, আমি তো একটা অডিশন দিতে গেছিলাম জঙ্গলির, তো কিছুটা পার্ট আমার কাছে এসছে জঙ্গলির গল্পের। সেই কিছু পার্টে আমি পড়ে যতটুকু বুঝতে পারছি যে গল্পে বুবলির প্রাধান্য কিন্তু অনেকখানি। বুবলিকে গল্প থেকে বাদ দিলে বা অন্য কোনো নায়িকা নিলে বা বুবলির নামটা সরিয়ে দিলে ওই গল্পে বুবলির অনেকটা অনুপস্থিতি টের পাওয়া যাবে, খুব ভালোভাবে টের পাওয়া যাবে। সেই জায়গা থেকে বুবলি জঙ্গলি সিনেমা দিয়ে একটা দেয়ালের দেশে যেরকম একটা আলোচনা এসেছিল, জঙ্গলি সিনেমাতেও বুবলি একটা আলোচনা আসতে পারে। এরই মধ্যে বুবলির পিনিকের একটা পোস্টার বেরিয়ে গিয়েছে, পিনিকের। ওই সেই পোস্টার থেকেও বুবলির যে ইয়েটা আসছে, পিনিকের যে পোস্টারটা আসছে, সেই পোস্টারে যা দেখা গেল, বুবলির একটা খাঁচা, কালো ইয়ে পরা, তারপরে খাঁচার ভিতরে বুবলির ফেস, পোস্টারে একটা অন্যরকম ইয়ে আছে, ফিল আছে, আলাদা একটা সৌন্দর্য আছে পোস্টারের। কিন্তু যতটুকু শোনা গেছে যে খাঁচায় বন্দি এই বুবলির কিন্তু এখানে একটা নেগেটিভ চরিত্র প্লে করার একটা সম্ভাবনা আছে। মানে চরিত্রগত দিক থেকে বুবলি এখানে যে চরিত্রটা করবে পিনিকে, সেই চরিত্রটা একটু ডিফারেন্ট হবে। আর এই জাহিদ জুয়েল এর সম্পর্কে যদি আমি বলি, ডিরেক্টর জাহিদ জুয়েল, সে নিজেই এই গল্পটা এডিট করতেছে, সে নিজে একজন এডিটার। বহু বছর আগে, মানে ছোটোবেলায় বলতে পারেন আমাদের, ও তখন থেকেই ওরে আমি চিনি। খুবই মানে একাগ্র চিত্তে সে কাজ করতে পছন্দ করে। নিজে নিজে আড়ালে বসে একা একা কাজ করলো, ও সময় নিয়ে কাজ করে, তার একটা আকাঙ্ক্ষা আছে ভালো কিছু করবার, ভালো কিছু দেবার, ভালো কিছু দর্শকের সামনে নিয়ে আসবার। সেই জায়গা থেকে জুয়েলের সেই প্রচেষ্টা, সেই সঙ্গে আদর আজাদের প্রচেষ্টা, সেই সঙ্গে বুবলির প্রচেষ্টা, মানে সবাই এখানে, ডিরেক্টর, নায়ক, নায়িকা, সবাই যখন একটা সিনেমার পিছনে তাদের বেস্ট দিয়ে দেওয়ার চেষ্টা করে, তখন সেই সিনেমাটা একটা ভালো জায়গায় যাবে এরকম ধারণা করা যায়, বা একটা জায়গায় তারা যাবে। চেষ্টা কখনো বৃথা যায় না, পরিশ্রম কখনো ব্যর্থ হয় না। তো তাদের এই পরিশ্রম ব্যর্থ হবে না। কিন্তু প্রবলেম একটাই, সেটা হচ্ছে যে শাকিব খানের ছবি আছে এই শাকিব খানের বরবাদ সম্ভবত এই ঈদে রিলিজ পাবে। যদি বরবাদ এই ঈদে রিলিজ পায় শাকিব খানের, তাহলে শাকিব খানের ছবি থাকলে অন্য কোনো ছবি খানা পায় না। তার উপরে বরবাদ হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে সবচাইতে বড় বাজেটের সিনেমা। এখন যদি আমি কোথাও 1000 টাকার মানে প্রোডাক্ট আমি পাই, সেখানে 10 টাকার প্রোডাক্ট আমি কেন চুজ করব? একটা সিনেমা যদি আমি একই অঙ্কের টাকায়, মানে 300 টাকার টিকিটে যদি আমি 1000 টাকার প্রোডাক্ট দেখতে পাই, আর একটা 300 টাকার টিকিটে আমি 10 টাকার প্রোডাক্ট দেখতে পাই, তাহলে কেন আমি আগে 300 টাকার টিকিটে 1000 টাকার প্রোডাক্টটা দেখব না? তো অবভিয়াসলি শাকিব খানের সিনেমাটাই এবার ঈদে মার্কেট দখল করে রাখবে, তারপরে চিপা দিয়ে এই সিনেমাগুলা আসার একটা চেষ্টা করবে। তো বুবলির জন্য যে বিষয়টা দাঁড়াইছে যে ঈদ ছাড়া আবার সিনেমাও খুব একটা যে ভালো চলে তাও না, তবে গল্প ভালো হলে চলার সম্ভাবনা খুব বেশি। তো বুবলির উচিত একটা সিনেমা, ভালো একটা সিনেমা ঈদ ছাড়া নিয়ে আসার, একটা অন্তত অ্যাটলিস্ট জীবনে তার একটা সিনেমা ঈদ ছাড়া নিয়ে আসার, ভালো একটা সিনেমা ঈদ ছাড়া নিয়ে আসতে হবে তাকে, যাদের দর্শক ওই সিনেমাটাই দেখে, ওই সিনেমাটাই সারা মাস তাদের মাথার মধ্যে একটা কিছু হয়ে থাকে। তো সেই জায়গা থেকে এইবার পিনিক আর জঙ্গলি এই দুইটা নিয়ে বুবলি লড়াই করবে শাকিব খানের বরবাদের সঙ্গে। এই অসম লড়াইটা কতটুক সম হবে, কতটুক মানুষ গ্রহণ করবে, কতটুক মানুষ এটাকে সম্মান জানাবে, সেটাই এখন দেখবার বিষয়। তো বুবলির জন্য থাকবে শুভকামনা। আগামী ঈদে বুবলির এই দুইটা সিনেমা আমি তো দেখব, আপনারা কারা কারা এই সিনেমা দুটি দেখবেন একটু কমেন্ট করে জানাবেন।